ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কয়েকদিন আগে ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন সাউথ ইস্টার্ন রিজিয়ন থেকে একটা নোটিশ পাবলিশ করেছিল এবং এই নোটিশটা নিয়ে টেট পাস যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়। এই নোটিশটা কাদের জন্য, কি করতে বলা হয়েছে, এই নিয়েই কিন্তু মূলত যে বিভ্রান্তি সেটার সৃষ্টি হয়েছিল। অনেকে এটাকে মনে করছিল যে 2014 যারা আপার প্রাইমারি টেট পাস করেছে তাদের জন্য নাকি, তাদেরকে কি করতে হবে, তাদেরকে আবার এই ছোটাছুটি করতে হবে নাকি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে এই নোটিশটা কাদের জন্য, কি বলা হয়েছে, সেই সমস্ত তথ্য তুলে ধরার চেষ্টা করব। তো দেখুন, এখানে বলা হচ্ছে যে ইন টার্মস অফ ডাব্লিউবি সিএসএসসি মেমো নাম্বার এত ডেটেড এত, অল দ্য টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস আর হেয়ার বাই ইনফর্মড দ্যাট দ্য ডিস্ট্রিবিউশন অফ আনডিস্ট্রিবিউটেড টেট সার্টিফিকেট উইল বি মেড ফ্রম দ্য অফিসেস অফ দ্য আন্ডারসাইন্ড উইথ ইফেক্ট ফ্রম 14 জুন 2024 টু 5 জুলাই 2024। অর্থাৎ এই টেট সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন করা হবে, আনডিস্ট্রিবিউটেড টেট সার্টিফিকেট মানে যেগুলো এখনও ডিস্ট্রিবিউটেড হয়নি সেই রকম টেট সার্টিফিকেট ডিস্ট্রিবিউট করা হবে 14 জুন থেকে 5 জুলাই পর্যন্ত ইন দ্য ওয়ার্কিং আওয়ার্স অফ দ্য অফিস। Accordingly, all the concerned applicants are hereby informed to collect their TET certificates with submitting their relevant documents. এবার বলা হচ্ছে যারা অ্যাপ্লাই করেছিলেন অ্যাপ্লিক্যান্টদের তাদেরকে ইনফর্ম করা হচ্ছে যে তাদের টেট সার্টিফিকেট নেওয়ার জন্য রিলিভেন্ট ডকুমেন্ট প্রডিউস করে, রিলিভেন্ট ডকুমেন্ট বলতে এখানে অ্যাডমিট কার্ড এবং ফটো আইডি প্রুফ এগুলোকে বলা হয়েছে, সেই অফিসে দিতে হবে ওই শিডিউল ডেটের মধ্যে। দে আর অলসো ইনফর্ম দ্যাট after collecting the certificate they will have to move to the office of the chairman West Bengal Central School Service Commission for validation of their certificate lifetime এবং এই সার্টিফিকেটটা নেওয়ার পরে তাদেরকে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কাছে যেতে হবে এই সার্টিফিকেটের লাইফ টাইম ভ্যালিডেশনের জন্য। এবং এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে কপি ফরওয়ার্ড করা হয়েছে চেয়ারম্যান ডাব্লিউবি সিএসএসসি আচার্য সদন, 2 নম্বরে হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ 24 পরগনা, তারপর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদিয়া, ডিস্ট্রিক্ট ইনফরমেটিক্স অফিসার নর্থ 24 পরগনা, তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস সেকেন্ডারি এডুকেশন নদিয়া, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন নর্থ 24 পরগনা এবং 7 নম্বরে রয়েছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন ব্যারাকপুর। তো এই নোটিশটা হচ্ছে অনেকেই মনে করছিলেন যে এটা হয়তো 2014 যারা টেট পাস করেছে তাদের জন্য, বা অনেকে এটা বুঝতেই পারছিলেন না যে এটা কাদের জন্য, কি করতে হবে না করতে হবে। আবার একটা ছোটাছুটির বিষয় সামনে চলে আসছে নোটিশে, যেটা উল্লেখ রয়েছে। তো এটা হচ্ছে হাইকোর্টের নির্দেশে কর্মরত যে সমস্ত শিক্ষকদের নিয়োগের নথি সংক্রান্ত যে ডিজিটাইজ করার কাজ চলছে আমাদের সমগ্র রাজ্যে পশ্চিমবঙ্গে, তার জন্য শিক্ষক শিক্ষিকাদের নিজেদের নিয়োগ নথি জমা দিতে হচ্ছে নিজের নিজের জেলার বিদ্যালয় পরিদর্শকদের কাছে। এবং এই প্রক্রিয়াটা করতে গিয়ে ফাঁপড়ে পড়েছিলেন 2011 সালের 12তম বা 12th রিজিওনাল সিলেকশন টেস্ট বা RLST যারা পাস আউট হয়েছেন, উত্তীর্ণ হয়েছেন এমন কিছু শিক্ষক শিক্ষিকারা যারা বর্তমানে বিভিন্ন স্কুলে শিক্ষকতা করছেন, কারণ তাদের কাছে এই টেট সার্টিফিকেট ছিল না, নেইও, দেওয়া হয়নি তখন। সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আবেদনে তারা অ্যাপ্লিকেশন করেছিলেন, সেই অ্যাপ্লিকেশনের ভিত্তিতে সেটাতে সাড়া দিয়ে তাদের টেট সার্টিফিকেট দিতে উদ্যোগী হয়েছে রাজ্যের আমাদের স্কুল সার্ভিস কমিশন। এবং ইতিমধ্যেই কমিশনের আঞ্চলিক দপ্তর থেকে জারি করেছে বিজ্ঞপ্তি যে 14 জুন থেকে 5 জুলাই পর্যন্ত টেট সার্টিফিকেট বিতরণ করা হবে। এই বিজ্ঞপ্তিটা আপনাদের প্রথম দিকে শোনালাম এবং এই সময়সীমার মধ্যে টেট সার্টিফিকেটের জন্য আবেদন জানানো সংশ্লিষ্ট প্রার্থীদের প্রয়োজনীয় নথি জমা দিয়ে তা সংগ্রহ করতে বলা হয়েছে। এ প্রসঙ্গে বলা দরকার যে 12তম যে RLST, সেই RLSTর ভিত্তিতে রাজ্যে প্রায় 30,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়েছিল। সুতরাং এই যে নোটিশ, এটা হচ্ছে তাদের জন্যই। এই 12th RLST যে সমস্ত টিচার্সরা রয়েছে যারা ইতিমধ্যেই স্কুলে শিক্ষকতা করছে, যাদের কাছে টেট সার্টিফিকেট ছিল না, এটা তাদের জন্য। এবং তাদেরকে বলা হচ্ছে যে আগামী 14 জুন থেকে 5 জুলাইয়ের মধ্যে এই সার্টিফিকেট তারা কালেক্ট করবে এবং কালেক্ট করার পরে তারা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল যে SSC তার চেয়ারম্যানের কাছে গিয়ে এই সার্টিফিকেটের ভ্যালিডেশন লাইফ টাইম করাবে। তো এই ভিডিওতে আপাতত এটুকুই।
ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।